তাহলে মুনাফিকের অন্যতম কাজ হলো মুনাফিকরা সমাজে ফাসাদ সৃষ্টি করে। বলুন তো দেখি, আমরা একজন মুনাফিকের নাম শুনেছি, আব্দুল্লাহ বিন উবাই। নাম শুনেছেন আপনারা? এই আব্দুল্লাহ বিন উবাই, তাকে বলা হয় মুনাফিকদের সর্দার। কি বলা হয়? মুনাফিকদের সর্দার। কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু জানি? এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে মদিনার মানুষগুলো তার জন্য একটা মুকুট বানিয়েছিল। কারণটা হলো, মদিনার মানুষগুলো তখন আব্দুল্লাহ বিন উবাইকে নেতা হিসাবে গ্রহণ করেই ফেলেছিল। কিন্তু আল্লাহর নবী যাওয়ার পরে তার নেতৃত্ব হারিয়ে যায়। আল্লাহর নবীকে প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান হয়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী হাতে হাত রেখে কালেমা পড়েছিল। তার কারণ হলো, আমি নেতা হব, কিন্তু মুহাম্মদ কেন নেতা হলো? নেতা হওয়ার জন্য মারামারি আছে না নাই? আছে না? আমার ভাইরা, এবার আসুন, যখন কালেমা পড়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিল, আল্লাহর নবীর পিছনে যে কয়জন মানুষ সবচাইতে বেশি নামাজ আদায় করেছে, তার ভিতরে অন্যতম ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী কয়েকটা বর্ণনায় পাওয়া যায়, কোন সফরে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে সফর করেছে। এমনকি গুরুত্বপূর্ণ কোনো মিটিং প্রয়োজন হলে তার ভিতরে অন্যতম ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। এমন কিছু তাই নয়, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তিনি ঘোষণা করলেন আল্লাহর কাছে দুইটা নাম পছন্দনীয়। কয়টা? দুইটা নাম আল্লাহর কাছে পছন্দ। এক নাম্বার হলো আব্দুল্লাহ, আর দুই নাম্বার হলো আব্দুর রহমান। আমার ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই আর দেরি করল না, সঙ্গে সঙ্গে এই মজলিস ত্যাগ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সন্তানকে ডাকছে, বাপকে ডাকছে, আপনজন সবাইকে ডাকছে, ডেকে বলছে, শোনো, আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে পছন্দই নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আজ থেকে আমার নাম আব্দুর রহমান, আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার বাবার নামও আব্দুর রহমান। কত বড় মুনাফিক! তারপর আল্লাহর নবীর কথা শুনে বাড়ি যে সবার নাম পরিবর্তন করে দিয়েছে। বলুন তো দেখি, অতি ভক্তি কিসের লক্ষণ? কিসের লক্ষণ? কিসের লক্ষণ? অতি ভক্তি চোরের লক্ষণ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মদিনায় জুমার দিনে তিনি খুতবা প্রদান করতেন, এই খুতবা প্রদান করার আগে আব্দুল্লাহ বিন উবাই তিনি দাঁড়িয়ে যেত। আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে যেয়ে বলতে, শোনো, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর খুতবা দেওয়ার আগে ভাষণ দিত। সে বলতো, শোনো, অনেক কথা বলতো, তার সারমর্ম হলো আমরা আল্লাহর নবীর কথা শুনবো, আল্লাহর নবীর কথা মানব। আরো অনেক বর্ণনা দিত, সময় সাংখ্যে সেগুলো বলা যাবে না। আমার ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই এতগুলো করার পরেও বলুন